আমার বাদিকে এই এদিকে আয়, এই ছেলেটাকে চুলটা কেমন একটু এখনকার মতো দেখেন, এখান থেকে কাঠ ঠুকলেছে, এদিক থেকে বক ঠুকলেছে। এই ছেলেটা কখনোই ফার্স্ট বয় হতে পারে না, ঠিক আছে? আমার ফার্স্ট বয় হচ্ছে আমার এই যে ডান দিকে, এই ক্লাসের মধ্যে ফার্স্ট হয়, ওর নাম হলো বোচা। পড়াশোনায় একটু তুখোর জানেন, ওর নাম বোচা, ও ফার্স্ট হয়। আর এই আটা মার্কা ছেলেটা ওর বন্ধু, কিন্তু পড়াশোনায় একদম লাস্ট, এর দেখে টুকরি করে প্রতি বছর পাস করে যায়, তাই ওর নাম হলো পচা। আমার ডান দিকে বোচা তো আমার বাদিকে পচা। এইবার পচাদের স্কুলে বাইরে থেকে 3 জন হেডমাস্টার মশাই মানে দিদিমণি মাস্টার আসবে পরীক্ষা নিতে, কেমন পড়াশোনা হয় সেটা জাজ করবে। এই স্কুলে মানে পচাদের স্কুলে হেডমাস্টার বলে যে পচা, আমাদের স্কুলে আগামী বৃহস্পতিবার 3 জন বাইরে থেকে স্যার ম্যাডাম আসবে, তুই ওই দিন স্কুলে আসবি না, কেমন? বাপের জন্য তো পড়াশোনা করিস না, কিচ্ছু ধরলে পারবি না, ওই দিন আসবি না। কিন্তু ওই দিন দেখুন ও বলছে স্যার আমি কোনোদিন আসি আর না আসি, আমি বৃহস্পতিবার আসবো। বলছে আসলে আসবি, কিন্তু পড়াশোনাটা ঠিকঠাক করে আসবি, বাড়ি থেকে একটু যেন বলতে পারিস মাইলি, তুই একটু যেন করতে পারিস, নাহলে আমার ইজ্জত চলে যাবে। হেড স্যার বলছে। এবার পচা বাড়িতে চলে গেছে। বৃহস্পতিবার সকালবেলা, তার আগের দিন সন্ধ্যাবেলা একটু পড়েছে, বাংলা পড়েছে, ভূগোল পড়েছে, ইতিহাস পড়েছে, ইংরাজিটা পড়েনি। ইংরাজিটা মনে পড়েছে যে ইংরাজিটা পড়ানো হয়নি, রাস্তা দিয়ে যেতে যেতে ইংরাজি শিখছে। দেখুন এই পোশাক ইংরেজি কিরম শিখছে। এখনকার ইয়াং ছেলে মেয়েদের মধ্যে প্রেম ভালোবাসা হলেই ইয়াং ছেলেরা দেখবেন মেয়েটার বাড়ির সামনে 2 হুইলার নিয়ে গিয়ে এরম করে দাঁড়ায়, মানে এখানে বসে রোহিত হর্ন দিয়ে জানিয়ে দিল যে ও এসে গেছে। ওই গলি দিয়ে রিম্পা বেরিয়ে এসে বলছে হাই ডার্লিং, হাই ডার্লিং বলে দৌড়চ্ছে। এখান থেকে রোহিত বলছে হ্যালো ডার্লিং, হ্যালো ডার্লিং, মানে দোষ। পচা শিখে নিল, ওখান দিয়ে যাচ্ছিল হ্যালো ডার্লিং ইংরাজি কথা 1 নম্বর শিখলো। আরেকটু গেছে, আরেকটু যাওয়ার পর এক বাঙালি ভদ্রলোক ভদ্রমহিলার মধ্যে তুমুল অশান্তি লেগে গেছে। ভদ্রলোক বলছে দেখো গিন্নি, আমার মাথাটা সকাল সকাল গরম করো না বলে দিচ্ছি, শাটাপ। বলছি শাটাপ। গিন্নি আঁচড়টা এখানে নিল, নিয়ে পেছিয়ে বলছে শাটাপ, ইউ শাটাপ। যেই বলেছে ইউ শাটাপ, সঙ্গে সঙ্গে পচা 2 নম্বর শিখে নিল কি ইউ শাটাপ, দুটো শিখলো। এইবার লাস্ট ইংরাজি শিখলো স্কুলের সামনে রেশন দোকান, 2 টাকা কেজি চাল খাওয়ার জন্য লেডিস আর জেন্টস এর দারুণ ভিড়, কেউ পাবে না যদি না 2টো লাইন করো। কে বললো? যিনি রেজিস্টার খাতা লেখেন। বলছে 2টো লাইন করুন, একটা লেডিস একটা জেন্টস। আচ্ছা দাদা কারা মালটা আগে পাবে বলবেন? বলছে কেন? লেডিস ফার্স্ট। যেই বলেছে লেডিস ফার্স্ট, সঙ্গে সঙ্গে 3 নম্বর একজন গেটে নিল লেডিস ফার্স্ট। 3টে ইংরেজি শিখে স্কুলের লাস্ট বেঞ্চে এরকম মুখ নিচু করে বসে আছে। ইংরেজির ম্যাম 2 জন স্যারকে নিয়ে ঢুকেছে, ওদের হেডমাস্টার আমাদের অফিসে বসে আছে। ম্যাম ঢোকার পরে সবাই উঠে দাঁড়িয়ে বলছে গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং, থ্যাংক ইউ, সিট ডাউন। এইবার পচা প্রথম ইংরেজি ওকে তো দিতে হবে, নাহলে ছাড়বে না। পচা বলছে হ্যালো ডার্লিং, হ্যালো ডার্লিং। যেই বলছে হ্যালো ডার্লিং, দিদিমণির মাথাটা গরম হয়ে যাবে স্বাভাবিক। বলছে শাটাপ। পচা 2 নম্বর দিয়ে দিল ইউ শাটাপ। যেই বলেছে ইউ শাটাপ, দিদিমণির মাথাটা আরো গরম হয়ে গেছে। ওর হাতটা ধরে টানতে টানতে বলছে তোর এত বড় সাহস, চল তোকে হেডমাস্টার মশাইয়ের কাছে নিয়ে যাই। ও 3 নম্বর দিয়ে দিল লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট। জোরে হাত ধরে না দিলে তো একটা বলছি না। এবার ভূগোলের স্যার ঢুকেছে, ভূগোলের স্যার ওখানে দাঁড়িয়ে আছে। এ পচা ভূগোল পড়েছিস? পড়েছিস? হ্যাঁ স্যার পড়েছি। মানে স্যার ফাটাই দেবো স্যার। বলছে ফাটাই দিবি? আচ্ছা বল। একদম সোজা প্রশ্ন, পৃথিবীর আকৃতি কেমন? বলছে পৃথিবীর আকৃতি স্যার, দাঁড়ান বলছিস। পৃথিবীর আকৃতি মা কি যেন পড়েছিলাম গো, কি যেন পড়লাম কালকে, ওই সময়টাই কারেন্ট চলে গেল। হ্যাঁ মানে বাহানা, পড়েনি তো, ভালো করে পড়েইনি। বলছে বল পৃথিবীর আকৃতি কেমন? বলছে স্যার পড়েছিলাম স্যার, ভুলে গেছি স্যার। এই শোন আমি শিখিয়ে দিচ্ছি, তোর বাড়িতে দিদি আছে? বলছে হ্যাঁ আছে তো স্যার। সে কানের দুল পরে? বলছে হ্যাঁ পরে। কিরকম কানের দুল পরে রে? বলছে কেন স্যার? লম্বা লম্বা কানের দুল পরে, লম্বা লম্বা। বলছে রোজই কি লম্বা পরে? বলছে না স্যার, গত শনিবার দিন দিদি গোল গোল কানের দুল পরেছিল, গোল গোল। বলছে বারে বেটা বাহ, পড়েছিল। তাহলে শোন, পৃথিবীর আকৃতি হলো এরকম গোল, ঠিক
বলছে হ্যাঁ স্যার পারবো। বলছে বল পৃথিবীর আকৃতি কেমন? বলছে স্যার পৃথিবীর আকৃতি স্যার সপ্তাহে সপ্তাহে 6 দিন লম্বা, শনিবার দিন গোল স্যার, শনিবার দিন গোল স্যার, শনিবার দিন গোল স্যার, শনিবার দিন গোল। লাস্ট প্রশ্ন। আচ্ছা বোঝা হাত তোল, তুই ফার্স্ট হস তো ক্লাসে ফার্স্ট ধরে নে। আচ্ছা একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন, আমাদের দেশ ভারতবর্ষ আর আমাদের পাশের দেশ আমেরিকা, এই দেশের দুটো দেশের মধ্যে পার্থক্য বল একটা, বল তুমি যেমন বল পার্থক্য পারবি? ও পারবে না, কিন্তু এখান থেকে পচা বলছে স্যার আমি পারবো স্যার, আমি পারবো স্যার। বলে পারবি? বলছে হ্যাঁ স্যার পারবো, এটা সোজা। বলছে বল আমাদের দেশ ভারত আর পাশের দেশ আমেরিকার মধ্যে পার্থক্য কোথায়? বলছে স্যার একটা জায়গায় পার্থক্য। বলছে কোথায়? আমাদের দেশ ভারতবর্ষের রাস্তাঘাটে দাঁড়িয়ে, আমেরিকার রাস্তাঘাটে দাঁড়িয়ে কি করা যায়? ওপেন কিস করা যায়, কিন্তু হিস করা যায় না। আমাদের ভারতবর্ষের রাস্তাঘাটে দাঁড়িয়ে ওপেন হিস করা যায়, কিন্তু কিস করা যায় না স্যার, কিস করা যায় না স্যার, কিস করা যায় না স্যার। জোরে একবার হাততালি হয়ে যাবে। দেখুন চলে আয়, বাচ্চারা ভুল করে। এই ডায়লগটা দিয়ে আমি পরবর্তী আকর্ষণ আমাদের মঞ্চে ডেকে নেব। তবে এই কথাটা একদম পিন ড্রপ সাইলেন্টে শুনলে ভালো লাগবে। 2019 সাল, আজ থেকে 5 বছর পেছনে যাই। এই যে নতুন বছর পড়েছে আমাদের, এটা মে মাস, তাই তো 12 তারিখ, কিন্তু ঘটনাটা ঘটেছিল 2019 সালের 14ই ফেব্রুয়ারি। আমাদের দেশ বর্ডারে এমন একটা আত্মঘাতী হামলা হয়েছিল যে ওই দিন আমাদের সরস্বতী পুজো থাকে এবং ভ্যালেন্টাইন্স ডে থাকে, কিন্তু আর একটা দিন থাকে কি দাদা? ব্ল্যাক ডে। একদম কে বললো? এই তো ব্ল্যাক ডে। এই ডায়লগটা আমি তাদের বলবো যে ভারত মাতার সে বীর 40 জন সৈনিককে যাদেরকে প্রাণ দিতে হয়েছিল, এই ডায়লগটা তাদের উদ্দেশ্যে, ভারত মাতার উদ্দেশ্যে, যে ওদেরকে মাতার ডে। আমি সেই ভারত মাকে আমি স্যালুট জানাবো, শ্রদ্ধা জানাবো, প্রণাম জানাবো। এই ডায়লগটা বলে তোরা দুজন সামনে চলে আয়। দেখুন এদিকে আয়। বাচ্চারা ভুল করে তো, করে তো। এদের ভুলকে হিন্দিতে একটা কথা বলে, এখানে নাদানি বলে। किसी ने नादानी किया, ताई बोली किसी ने अगर एक गलती करे तो उनको नादान कहते हैं। किसी ने अगर एक गलती करे तो उनको नादान कहते हैं। अगर किसी ने 2 गलती करे तो, अगर किसी ने 2 गलती करे तो उनको शैतान कहते हैं। अगर किसी ने गलती पे गलती, गलती पे गलती, गलती पे गलती करे तो तुमको पाकिस्तान कहते हैं। और इस गलतियों को सुधारने वाले को हमारा हिंदुस्तान कहते हैं, हिंदुस्तान कहते हैं, हिंदुस्तान कहते हैं, हिंदुस्तान कहते हैं। पाकिस्तान वाले तुम अच्छे तरह सुन लो, तुम अच्छे तरह सुन लो। हमारे इंडिया के साथ, हमारे देश के साथ कभी पंगा मत लेना, हमारे देश के साथ कभी पंगा मत लेना, क्योंकि तुम तुम्हारा नेशनल फ्लैग में चांद लगाते हो ना, तुम तुम्हारा नेशनल फ्लैग में